বাসা চেঞ্জ করা মানে শুধু এক বাসা ছেড়ে অন্য একটা বাসায় গিয়ে থাকা শুরু নয়, পুরাতন স্মৃতিগুলোকে পিছনে ফেলে নতুন কোনো স্মৃতি তৈরির সূচনা। খানিকটা কষ্ট, খারাপ লাগা, আবার নতুন শুরুর অনেক আনন্দ, সব কিছু মিলিয়ে থাকে বাসা বদলানোর সময় কি করেছি, সব কিছু কীভাবে গুছিয়ে নতুন বাসায় উঠলাম, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মিষ্টি ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। আজকে ছিল আমাদের বাসা চেঞ্জ করার দিন। মনের মধ্যে একটু খারাপ লাগা কাজ করছিল, আবার নতুন বাসায় যেয়ে ওঠার যে এক্সাইটমেন্ট সেটাও কাজ করছিল। যারা আমাদের জিনিসপত্র নিয়ে যাবে তারা 7টা বাজলেই চলে আসছিল। আগের দিন রাতে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে রেখেছিলাম, যদিও এগুলো আমার বোন আর আম্মু মিলে গুছিয়ে রেখেছিল। আমি ঢাকাতে ছিলাম, সেজন্য আমার কোনো কাজ করতেই হয়নি। যাই হোক, আঙ্কেলরা এখানে এসে জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া শুরু করেছিল। অর্ধেক জিনিসপত্র নিয়ে যাওয়ার পরে আমার মনে হলো যে আমি তো একটা ব্লগ বানাতেই পারি, সেজন্য ফার্স্ট থেকে ভিডিও আমার কাছে নেই, তাই আমি নিচে যে কিছু জিনিসপত্র ভিডিও করে আনছিলাম। বাসা বদলানো যে কত প্যারা, বাসা বদলানোর পরে সব কিছু গুছিয়ে শেষ করার পরে আমরা আম্মু সবাই যেন অসুস্থ হয়ে পড়ি। যেমন কষ্ট হয় তেমনই আবার নতুন বাসায় যাওয়ার এক্সাইটমেন্টও কাজ করে। আঙ্কেলরা একে একে সব জিনিসগুলো নিয়ে যাচ্ছিল। কিছু জিনিস তাদের জন্য রেখে দেওয়া হয়েছিল, যেগুলো আমরা পারবো না, বাকিগুলো আমরা গুছিয়ে নিয়েছিলাম। যেহেতু তাদের রুমগুলো পরিষ্কার করে দিয়ে যেতে হবে আমাদের, তাই আমি রুমগুলো পরিষ্কার করতেছিলাম। তার মধ্যে আমরা সবাই একটু মজা করছিলাম। মুখে কাপড় বেঁধে, বাসার অনেক ধুলাবালি থাকার কারণে মুখে কাপড় দিয়ে রেখেছিলাম। তারপর আমার ভাই আমাকে ব্যালকনিতে নিয়ে দেখাচ্ছিল যে সে গাড়ি আনতে গেছিল আমাদের জন্য। তুমি কোথায় গেছিলা? গাড়ি আনতে গেছিলা? আর কিছু আনোনি? হ্যাঁ। তারপর বাসা থেকে সব কিছু নিচে নামানো শেষ হলে আমরা রেডি হয়ে নিচে যাব বলে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। এই বাসাটার সাথে অনেক সুন্দর মোমেন্ট জড়িয়ে আছে। প্রত্যেকটা রুম, ব্যালকনি, প্রতিটি দেয়াল আমাদের সুখ দুঃখের সাথে জড়িয়ে আছে। প্রত্যেকটি কোণা এক একটি স্মৃতি বহন করে। বাসাটা মেইনলি চেঞ্জ করা হয়েছে আমার ভাইয়ের স্কুলের পাশে থাকার জন্য। নিচে গিয়ে দেখি এখনো জিনিসপত্রগুলো গাড়িতে ওঠানো হয়নি, বেশিরভাগই এখনো নিচে রয়েছে। তো আমরা সেখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম নতুন বাসার উদ্দেশ্যে। দোয়া করবেন যেন এই নতুন জায়গাও সুন্দর দিন কাটে। আলহামদুলিল্লাহ, বাসায় ঢুকে ভালোই লাগছিল। চারিদিকে আলো, বাতাস, জায়গা সব কিছুই সুন্দর। বাসার পেছনে রয়েছে একটা লেক, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। অ্যান্ড এখানকার খোলামেলা পরিবেশ, যেটা আমার ভাইয়ের জন্য দরকার ছিল সব থেকে, সেটা পেয়েছি। এখানে এসে দেখি যারা ছিল তারা বাসাটা পরিষ্কার করে দিয়ে যায়নি, সেজন্য আবার আমাদের পরিষ্কার করে নিতে হলো। আঙ্কেলরা জিনিসপত্র ওঠানো শুরু করে দিয়েছিল, আর আমরা আস্তে আস্তে গুছিয়ে নিয়েছিলাম সব কিছু। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, অ্যান্ড ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। বাই বাই, আল্লাহ হাফেজ।